2026 সালে অসম বিধানসভা নির্বাচন। এই নির্বাচন কি শুধু ক্ষমতা বদলের লড়াই, নাকি অসমের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা? আজ আমরা আলোচনা করব, যদি ইন্ডিয়া বিরোধী জোট ক্ষমতায় আসে তাহলে অসমের রাজনীতিতে আসলে কি কি বদল আসতে পারে। আমরা মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, শাসন ব্যবস্থার পরিবর্তন। নাম্বার 2, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভূমিকা। নাম্বার 3, যুব সমাজ, চাকরি এবং শিক্ষা। নাম্বার 4, রাজনীতির ভাষা এবং পরিবেশ। মূলত এই 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর যদি ইন্ডিয়া জোট জেতে অসমের রাজনীতিতে কি বদল আসতে পারে। ইন্ডিয়া জোট জিতলে অসমের রাজনীতি কি সত্যি বদলাবে? এইসব নিয়ে আমরা আলোচনা করছি। নাম্বার 1, শাসন ব্যবস্থার পরিবর্তন। প্রথম পরিবর্তন আসতে পারে শাসন ব্যবস্থায়। ইন্ডিয়া জোটের দাবি তারা কেন্দ্রীভূত ক্ষমতার বদলে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দেবে। জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে প্রশাসনকে আরও জবাবদিহিমূলক করার কথা বলছে এই জোট। কাগজে কলমে নয়, মাঠে নেমে কাজ, এই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। নাম্বার 2, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভূমিকা। ইন্ডিয়া জোট জিতলে বড় পরিবর্তন আসতে পারে সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের রাজনীতিতে অংশগ্রহণে। বরাক ভ্যালি হোক বা চা বাগানের এলাকা, এইসব অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অভিযোগ তাদের কথা শোনা হয় না। জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু ভোটের সময় নয়, শাসনের প্রতিটি ধাপে এই জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। নাম্বার 3, যুব সমাজ, চাকরি এবং শিক্ষা। অসমের সবচেয়ে বড় সমস্যা চাকরি আর ভবিষ্যৎ অনিশ্চয়তা। ইন্ডিয়া জোট জিতলে শিক্ষা ও কর্মসংস্থানে নতুন নীতি আনার প্রতিশ্রুতি দিচ্ছে তারা, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে? নাম্বার 4, রাজনীতির ভাষা ও পরিবেশ। আরেকটি বড় পরিবর্তন হতে পারে রাজনীতির ভাষায়। ঘৃণা, বিভাজন আর ভয়ের রাজনীতির বদলে সংলাপ ও সহাবস্থানের রাজনীতি, এই বার্তাই দিতে চাইছে ইন্ডিয়া জোট। কিন্তু এই আদর্শ বাস্তবে রূপ পাবে কিনা সেটা নির্ভর করবে নেতৃত্বের আন্তরিকতার উপর। তবে এটাও সত্য, শুধু সরকার বদলালেই সব সমস্যা মিটে যায় না। ইন্ডিয়া জোটের ভেতরের ঐক্য, আসন সমঝোতা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ঠিক করবে এই পরিবর্তন কতটা গভীর হবে। তাই প্রশ্ন এখন একটাই, ইন্ডিয়া জোট যদি জেতে অসমের রাজনীতি কি সত্যি নতুন পথে হাঁটবে, নাকি সব কিছু আগের মতোই থেকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।